হ্যালো ফ্রেন্ডস, কুকিং ওয়ান চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। পমফ্রেট মাছের এরকম টেস্টি মশলাদার স্পাইসি ডিশ দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমনি অসাধারণ। আমার আজকের এই রেসিপি পমফ্রেট ঝাল। রেসিপিটা শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রইল। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে পরবর্তী রেসিপির আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি পমফ্রেট মাছের ঝাল। প্রথমেই আমি 6টা পমফ্রেট মাছকে ভালোভাবে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার অন্যদিকে মশলার পেস্ট বানানোর জন্য মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো আদা, 7টা লাল কাঁচা লঙ্কা, 8-9টা রসুনের কোয়া আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। দেখুন মশলার পেস্টটা আমার এবার রেডি হয়ে গেছে। এই পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ জিরে ধনের গুঁড়ো। জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কিছুক্ষণ রেখে দিচ্ছি। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো একে একে আমি তুলে নেব। এই পমফ্রেট মাছের অনেক রকম রেসিপি হয়, কিন্তু তার মধ্যে পমফ্রেটের ঝাল এই রেসিপিটা আমার সবচেয়ে ফেভারিট। আপনারাও অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। ফোড়ন হয়ে এলে দিয়ে দেব মশলার সেই পেস্টটা। মশলাটা দেওয়ার সাথে সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ টমেটো পিউরি। দেখুন এবার মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে আর খুব সুন্দর একটা রঙও এসে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে জল। জলটা একটু পরিমাণ মতোই দিচ্ছি। জলটা দিয়ে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটা কিছুক্ষণ ফুটতে দেব। এবার একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। পমফ্রেট মাছগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। রান্নাটা আমার এবার প্রায় কমপ্লিট। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। ব্যাস, গরম গরম ভাতের সাথে জমিয়ে উপভোগ করুন এই পমফ্রেট মাছের ঝাল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে জানাই ধন্যবাদ।